অধ্যাপক ইউনূস, আপনাকে আমি খুব সম্মানের চোখে দেখেছি। হাসিনা সরকার যখন আপনার সব গ্রামীণ ব্যাংক মাটির নিচে ঢাইয়ে দিতে চেয়েছিল, আমি রাত দিন আপনার পক্ষে কাজ করেছি। ভুলে গেছেন? বাংলাদেশের মানুষ কিন্তু ঋণে জর্জরিত। এখানে যতগুলো মানুষ এসেছে 10 জন ঋণ ছাড়া আছে কিনা আমি জানি না। শেরে বাংলা একে ফজলুল হক ঋণ সালিসি ভোট করে কৃষককে বাঁচিয়েছিলেন। আবার সেই রকম একটা ঋণ সালিসি ভোটের মতো কিন্তু অবস্থা হয়েছে। আপনাকে হাসিনা সুদখোর বলেছে, ঘুষখোর বলেছে, অন্যরাও বলেছে, আমি কখনো এটা বলি নাই। কিন্তু আমি আপনাকে বলবো, মুক্তিযোদ্ধাদের উপর এই আঘাত হানা, যদি আপনি মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে থাকেন তাহলে আপনার উপরেও আঘাত হানা হয়েছে। আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন তাহলে লতিফ সিদ্দিকীকে যখন বলা হয়েছে লতিফ সিদ্দিকীর 2 গালে জুতা মারো তালে তালে, তখন আমি এটা ধরে নেব আপনার অধ্যাপক ইউনূস, ডক্টর ইউনূস, আপনারও 2 গালে জুতা মারো তালে তালে বলা হয়েছে। হ্যাঁ, এটা আমি মানব। আপনি যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে থাকেন তাহলে আপনার গালে জুতা মারা হয় নাই। আপনি যদি রাজাকার থাকেন, আলবদর থাকেন, শান্তি কমিটি হয়ে থাকেন তাহলে মারা হয় নাই। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে যদি আপনি থাকেন তাহলে আপনার গালেও জুতা মারা হয়েছে। আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। আমাদের সভাপতি, আপনি আমাকে গ্রেফতার করবেন, নিয়ে যান। বঙ্গবন্ধুর মাথার উপর পেশাব করার পরে আর পরশুদিন লতিফ সিদ্দিকীর গালে গালে জুতা মারো, 2 গালে জুতা মারো তালে তালে, এরপরে আমার আর কিছু করতে পারে। 75 সালে আমাকে যখন গভর্নর করা হয় তখন আমি হুজুর মৌলানা ভাসানীর কাছে গিয়েছিলাম। হুজুর মৌলানা ভাসানী আমাকে বলেছিলেন, আমি যখন গেছি উনি উত্তেজিত ছিলেন, তিনি বলছিলেন, আমি কি কাওয়ার্ড? আমি মরতে পারি না? আজকে আমারও 80 বছর বয়স, আমি মরতে পারি না? তাই ওগুলা করবেন না। সম্মান যদি করতে চান করুন। সম্মান কিন্তু এটা কিন্তু কুড়িয়ে পাওয়া যায় না, কুড়িয়ে নেওয়াও যায়। যদি সম্মান না করেন, না করবেন। মুক্তিযুদ্ধ করে যদি দেশ বিসর্জন দিতে হয়, পাকিস্তান হয়, পাকিস্তানের কাছে অত্যাচারিত হওয়া তো আমার কাছে কিছুই না। কিন্তু বাংলাদেশে এই পোলারা জন্মাইল কেমনে, যাদের পাকিস্তানি মনোভাব? কেমনে জন্ম? এটা আমাদের বুঝতে হবে না, দেখতে হবে না? আমি এ পর্যন্ত ওয়াকার সাহেবকে আমি ভালো করে চিনি না। এখন যিনি সেনাপ্রধান, আমি তাকে নিয়ে কথাও বলি না। ওয়াকার সাহেবের বাপ দাদাকে আমি চিনি। তার বাবা একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, খুব ভালো মানুষ। তার নানারা জমিদার ছিলেন, দাদারা জমিদার ছিলেন। ৭৫-এ আমি যখন বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলাম তাদের এলাকায় আমি অনেক ঘুরেছি। আমি লোকটাকে ভালো মানুষই মনে করি। তা যদি হয়, সেনাবাহিনী আমাদের গৌরব। পৃথিবীর বহু দেশে সেনাবাহিনী, ওইটা খোলেন, পৃথিবীর বহু দেশে সেনাবাহিনী দেশ হওয়ার পরে সেনাবাহিনী হয়। আর আমাদের দেশে সেনাবাহিনী আগে হয়েছে, সেনাবাহিনীরা তার ত্যাগ তিতিক্ষা রক্ত ঢেলে দেশকে বানিয়েছে। আমাদের সেনাবাহিনী কিন্তু অনেক গর্বিত সেনাবাহিনী।